আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সাভারের আশুলিয়া থানার রূপসী বাংলা পার্কের মধ্যে। এই পার্কের মধ্যে কি কি আছে সেগুলো আজকে আমি আপনাদের দেখাই দিব। তার পাশাপাশি আমি আপনাদের পাখির চোখে দেখাই দিব এই পার্কের সৌন্দর্য। এই মুহূর্তে আমি আছি রূপসী বাংলা পার্কের মধ্যে। তো পার্কটা যেমনটা দেখে এসেছিলাম ভিডিওর মধ্যে তেমনটা অত বড় না, অনেক ছোট পার্ক। কিন্তু পার্কটি ছোট হলেও এখানে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন যেখানে শিশুদের বিনোদনের জন্য অনেক ভালো ভালো জায়গা আছে। এখানে চরকি আছে, তারপর এখান থেকে আরো দেখলাম অনেক কিছু আছে, ঘোড়ার উপরে বুঝতে পারবে, তারপর বাঘের উপরে বুঝতে পারবে। তার পাশাপাশি যদি আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে একান্তে বসে অনেক ভালোটা সময় কাটাতে পারবেন। সেরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, যেখানে দেখতে পাচ্ছেন অনেক গাছপালা। আর আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিওর সাথে পাওয়ার জন্য। মনে হচ্ছে যে আমি একটা বক্সের মধ্যে আছি, সেটা আবার ঝুলতেছে, পুরো জোস, ভালো লাগছে আমার কাছে। জায়গাটা ছোট হলেও এখানে যে জিনিসগুলো আছে অনেক সুন্দর সুন্দর। আপনি কি বেকার অযথায় বসে আছেন, কোনো প্রকার অর্থ উপার্জন করতেছেন না? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাদের মাঝে টাকা উপার্জন করার এমন একটি আইডিয়া দিব যেখানে আপনারা ঘরে বসে থেকে মোবাইল দিয়ে টাকা উপার্জন করতে পারবেন এবং আপনার আর্নিংকৃত টাকাটি আপনার মোবাইল মধ্যে কিভাবে নিয়ে আসবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাই দিব। তাই আপনারা দেরি না করে মনোযোগ করে বসুন এবং আমার এই ভিডিও দেখুন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি পেমেন্ট সাকসেসফুল পেয়ে গিয়েছি। দেখতেছেন 570 টাকা আমি এখান থেকে এটি রিসিভ করছি। তো এটা আমি কিভাবে রিসিভ করলাম, কিভাবে অর্থ উপার্জন করলাম, এই প্রসেসটি সম্পূর্ণ জানার জন্য আপনারা আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবেন। সেখানে দেখতে পাবেন একটি আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে ক্লিক করে আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তাই দেরি কোনো এখনো আপনারা ফার্স্ট কমেন্টে ক্লিক করুন, করার পর সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিও দেখুন এবং ঘরে বসে থেকে অর্থ উপার্জন করুন। প্রথমে আমরা ঘর থেকে বের হলাম, তো হয়ে যাওয়ার পর আমরা সকাল সকাল যাচ্ছি, যার কারণে আমরা প্রথমে খাওয়া করে নিলাম হোটেলের মধ্যে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে সরাসরি অটো নিয়ে নিলাম। তো অটো নেওয়ার পর আমরা সরাসরি চলে গেলাম। তো শর্টকাটে যাওয়ার জন্য আপনারা প্রথমেই খাগান হয়ে সিএমবি যাবেন। সিএমবি যাওয়ার পর এখান থেকে যেগুলো বাস ধরে নেবেন, যে বাসটি আপনাকে বাইবেল পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা ডেবরুল থেকে সিএমবি যাওয়ার ভাড়া হচ্ছে আপনার এখানে 40 টাকা করে। তারপর আপনি বাসে করে বাইবেল যাবেন, বাইবেলের ভাড়া হচ্ছে আপনার একজনে 30 টাকা করে। তো আমরা দুজন গিয়েছিলাম, যার কারণে আমাদের 60 টাকা পে করতে হয়েছে। তারপর আমরা ওখান থেকে একটা রিক্সায় করে গেলাম। সেক্ষেত্রে আপনি রিক্সায় করে গেলে আপনার সর্বোচ্চ ভাড়া নিবে 50 টাকা, দুইজনেই 50 টাকা। তো আমরা এভাবে 50 টাকা দিয়ে গেলাম। পার্কের মধ্যে প্রবেশের শুরুতে আপনার এখানে 50 টাকা দিয়ে টিকিটটা কেটে নিতে হবে। তো আপনি আসার পর আপনার বাম সাইডে দেখতে পারবেন এখানে আপনার টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে আপনার 50 টাকা করে টিকিট কাটতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি পার্কের নিয়ম বই দেওয়া রয়েছে। এখানে আপনার 3 বছরের নিচে কোনো বাচ্চা থাকলে সেক্ষেত্রে তার কোনো টিকিটের প্রয়োজন হবে না। তারপর এখান থেকে টিকিট কেটে নেওয়ার পর আপনার চলে আসবেন এই দিকে। তো আসার পর এখান থেকে আপনি ভেতরে প্রবেশ করবেন। তো মূলত এখান থেকে আপনার ভেতরে প্রবেশ করতে হবে। তো এখান থেকে আপনি ভেতরে প্রবেশ করবেন। আর আপনারা যদি বাংলাদেশের মধ্যে কোনো জেলার ভালো কোনো পার্ক দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা সেই জায়গাগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করব এবং তার সৌন্দর্য পাখির চোখে হোক, আমাদের ক্যামেরার চোখেই হোক, আপনাদের মাঝে উপস্থাপন করব।
তো সবাই ভালো থাকবেন, শুভ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।